সবকিছুর ঊর্ধ্বে আমাদের যেমন মা, সবকিছুর ঊর্ধ্বে তেমনি আমাদের দেশ, দেশের মাটি, দেশের সার্বভৌমত্ব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত, দিল্লির দাদা বাবুরা বিভিন্ন ভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে, যার ফলস্বরূপ আমরা আমাদের আলিফ ভাইকে হারিয়েছি, আমরা আমাদের আবরারকে হারিয়েছি। তাই আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, যাদের দেশে সংখ্যালঘুরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়, তারা আমাদের সাম্প্রদায়িকতার বয়ান দেয়, আমরা তাদের বয়ানে চলি না। আমাদের দেশ কতটুকু শান্তিপূর্ণ দেশ তাই আমরা গত 2 দিন আগে প্রমাণ দিয়েছি। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলা ঘটে নাই, কিন্তু তারা চেয়েছিল একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিশ্ব দরবারে দেখাবে বাংলাদেশ ভালো নেই। কিন্তু আমরা এটা প্রমাণ করে দিয়েছি বাংলাদেশ ভালো আছে। পরিষ্কার ভাবে বলতে চাই, দাদা বাবুদের কোন রকম ষড়যন্ত্রে আমরা পা দিব না, কোন রকম দাঙ্গায় যাব না। আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে ধর্মকে ত্রাণকাজ হিসেবে ব্যবহার করে এদেশে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছে এবং ভারত কুক্ষিগত করে বাংলাদেশকে চালিয়েছে। আমরা দেখেছি বাংলায় পূর্ববর্তী সময়ে 5 তারিখের পূর্ববর্তী সময়ে ভারত মনে করত বাংলাদেশেও মনে হয় এটা একটা অষ্টম খ্রিস্টান, বাংলাদেশকে তারা একটা প্রদেশ মনে করত, যেভাবে ইচ্ছা সেভাবে চালাতো। কিন্তু আমরা তাই ভাইয়েরা আমার, আমরা পরিষ্কার ভাবে এখানে চট্টগ্রামের 16-তে দাঁড়িয়ে বলতে চাই, ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না। আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় দাদাগিরি চলবে না, রে চলবে না, ভারতীয় আগ্রাসন আপনারা জানেন আজকে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনারে তারা হামলা করে, এক হামলা করে। তারা হামলার মাঝে এটাই প্রমাণিত করে বাংলাদেশ ও ভারতের মাঝে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে যাচ্ছে। সুতরাং স্পষ্ট ভাষায় তাদের বলতে চাই, বাংলাদেশের 24-এর বিপ্লবী ছাত্র সমাজ এখনো জেগে আছে। তোমরা যে কোনো ষড়যন্ত্র, যে কোনো নির্লক্ষ্য বাস্তবায়ন করো না কেন, 24-এর বিপ্লবী ছাত্র সমাজ সবসময় তা রুখে দিতে প্রস্তুত থাকবে। তাদেরকে বলতে চাই, ভারত কাদের পাপার এখন সম্পত্তি নয়। এই দিল্লি আমাদের, এই মুম্বাই, হায়দ্রাবাদ আমাদের। আপনারা জানেন ওই সিন্ধু থেকে মুলতান, দিল্লি থেকে আগরতলা, পুরো ভারতবর্ষ শাসন করেছে আমাদের পূর্বপুরুষেরা। এই ভারতবর্ষে 1200 বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষেরা রাজত্ব করেছে। এই ভারতবর্ষে তাদের যে ঐতিহ্য সংস্কৃতি রয়েছে সবকিছু আমাদের পূর্বপুরুষের হাতে গড়া। সুতরাং আমাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে তোমরা বাড়াবাড়ি করবা, আমরা তা মেনে নেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, ব্রিটিশদের সাথে 200 বছর আমরা লড়াই করেছি, এই নয় যে ভারতের দাবিদারি করবো। 71-এর মুক্তিযুদ্ধে আমরা রক্ত দিয়েছি, এই নয় যে ভারতের গোলামি করার জন্য। 24-এর ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই নয় যে ভারতের দাবিদারি গোলামি করার জন্য। সুতরাং আমরা সর্বদাই প্রস্তুত আছি, দিল্লি থেকে যত ষড়যন্ত্র হবে, দিল্লি থেকে যত নির্লক্ষ্য বাস্তবায়ন
চব্বিশের সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 5ই আগস্ট দীর্ঘ 2 মাসের সংগ্রামের পর আমাদের 2000 ভাইয়ের আত্মত্যাগের পর আমাদের 30,000 ভাই বোনের রক্ত দেওয়ার পর 16 বছরের স্বৈরাচার শেখ হাসিনাকে এদেশ থেকে আমরা তাড়াতে বাধ্য করেছি। আপনারা জানেন স্বৈরাচারের মূর্ত প্রতীক শেখ মুজিবের খুনি কন্যাকে ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে আমরা পালাতে বাধ্য করেছি। এই ডাইনি হাসিনা 5 তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেছে। এই ভারত আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে তার প্রদেশ হিসেবে ট্রিট করেছে। এই ভারত তার যে আধিপত্যবাদ সেটা কায়েম করার জন্য এই আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে। এই ভারত তার প্রভুত্ব এই আওয়ামী লীগের মাধ্যমে, এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে কায়েম করেছে। আপনারা জানেন বিগত 15-16 বছর আওয়ামী লীগ ভারতের মাধ্যমে, ভারতের নীল নকশার মাধ্যমে এই বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। আপনারা জানেন ভারত সব সময় সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করে। আপনারা জানেন ফেলানী হত্যার কথা, এখন পর্যন্ত আমরা কোন সুষ্ঠু তদন্ত বিচার পাই নাই। আপনারা জানেন আবরার ফাহাদের হত্যার কথা, যে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের পেটা বাহিনীর মাধ্যমে আমাদের ভাই শাহাদাত বরণ করেছে। আপনারা জানেন স্বর্ণাদেশের কথা, 5ই আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় বিএসএফ আমাদের বোনকে সীমান্তে হত্যা করেছে। আপনারা জানেন ইসকনের মদদে ভারতের এই ইসকন জঙ্গি সংগঠন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে। সবকিছু এই ভারতের মাধ্যমেই হচ্ছে। এই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে, যেন এই 24-এ যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে নতুন ভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়। এই ভারতের মাধ্যমে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সেটাকে নচ্ছাদ করার জন্য ভারতীয় দালালেরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশ বই নাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই, সারা পৃথিবীর মানুষ জানে আমাদের এই যে 2008 নির্বাচনের পর যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, ভারতের নীল নকশায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। এই ভারতের নীল নকশার কারণে, ভারতের ষড়যন্ত্রের কারণে আমাদের চৌকস ও মেধাবী আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেন তারা যে কোনো ভাবে এই বাংলাদেশে তাদের আধিপত্য কায়েম করতে পারে। এই ভারতের বিরুদ্ধে আমাদের ডাইরেক্ট অ্যাকশন চালু থাকবে। আমরা ভারতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে যাব। আপনারা জানেন আমাদের মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, যদি চাও ভারত, যদি চাও মুক্তি, আমরা ভারতের গোলামি কোনোভাবেই বরদাস্ত করব না। যদি কোন গোষ্ঠী কিংবা কোন রাজনৈতিক দল ভারতের পদলেহন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে 24
গোষ্ঠী করে তাহলে, এবং যদি কোন রাজনৈতিক গোষ্ঠী এই ছাত্রদের পালস বুঝতে না পারে এবং ভারতের গোলামি করার জন্য তারা বিভিন্নভাবে তৎপরতা চালায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনারা জানেন, আমাদের ভারতের মধ্যে বাংলাদেশ যে হাই কমিশন রয়েছে, সেই হাই কমিশনে তারা হামলা এবং ভাঙচুর করেছে। এখান থেকে তারা উস্কানি দিচ্ছে বাংলাদেশের মাটিতে তৌহিদি জনতা বসবাস করে, বাংলাদেশের মাটিতে টুপি পরা দাড়িওয়ালা মানুষ বসবাস করে। তারা উস্কানি দিচ্ছে যেন এই বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা এই হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ চালায় এবং মন্দির মসজিদ জুড়ে যেন তারা আক্রমণ চালিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি হয়, যাতে ভারত বিশ্ব মিডিয়ায় এটা ফলো করে প্রচার করতে পারে। আপনারা সবাই সজাগ থাকুন, এই উস্কানিতে এই ফাঁদে কোনোভাবেই আপনারা পা দিবেন না। আমাদের বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে হয়ে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করে যাবো ইনশাআল্লাহ। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। মুক্তি চাও, মুক্তি আমরা এখন মুরাদপুরের দিকে মুভ করবো।